নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি খড়গপুরের রেলের হসপিটালে। আমার শ্বশুরমশাইয়ের একটা অপারেশন হয়েছে। তো এখন হসপিটালেই আছে। তো আমরা সন্ধ্যাবেলা এসেছি। রাতের খাবারও নিয়ে এসেছি আর একটু দেখা করব। কিন্তু মিলু এত ঝামেলা করছিল সেখানে, মিলুকে নিয়ে আমরা একটু নিচে নেমে এসেছি। তো এইখানে একটা গ্রাউন্ড আছে, সেটাই রিকু আমাকে নিয়ে এলো। দেখালো যে এখানে একটা বড় গ্রাউন্ড আছে আর একটা দেখতে পেলেন একটা লাল রঙের বড় বিল্ডিং আছে। সেই বিল্ডিংটা নাকি ৩০০ বছর প্রায় পুরনো। তো পরের দিন আমরা এই যাচ্ছি ঝাড়গ্রাম সকাল সকাল। মিলিয়ে এই কলেজ স্টুডেন্টদের সাথে আনন্দ করতে করতে চলল। তো ঝাড়গ্রামে নেমে গেছি আমরা। ট্রেন থেকে নেমে আমার কাকা শ্বশুর এসেছিল। তো কাকা শ্বশুর আমাদেরকে একবারে স্কুটি করে নিয়ে যাচ্ছে। আর এই নীলুই দেখুন ঠান্ডাতে জড়সড় হয়ে গেছে। এই ঝাড়গ্রামের রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। শাল গাছগুলো একটা একটা যেই চোখে পড়ছে, এত ভালো লাগছে। আর এই দেখুন এখানটা হচ্ছে কুমুদকুমারীর গাছগুলো। যারা ঝাড়গ্রামে থাকেন তারা জানেন কুমুদকুমারী ইনস্টিটিউট রয়েছে। তা এই পাশ দিয়ে যাচ্ছি। আর এদিকে ঠাকুমার সাথে আমি একটু রোদে বসে গল্প করছি। ওদিকে একটু বাঁধাকপির তরকারি চাপিয়েছি। বড় পিসুমণি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে, মশলা বেটে দিয়েছে, আমি শুধু চাপিয়ে দিয়েছে। একটু রোদে বসে ঠাকুমার সাথে গল্প করছি। ওদিকে আস্তে আস্তে কপিটা হোক। শীতকালে কপির তরকারি খেতে খুবই ভালো লাগে। দুজনে বসে একটু গল্প করছি, রোদ পোয়াচ্ছি। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। সকালে আসলে ঠান্ডায় ঠান্ডায় এসেছি, তো সেই জন্য আরও বেশি ঠান্ডাটা লাগছে। এইদিকে মিলি তার বড় মার সাথে খুনসুটি করে যাচ্ছে। তার বড় মার গাল তুবড়ে গেছে, সেইটা তার খুব কিউরিসিটি হচ্ছে। এই দেখুন আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে কিভাবে গর্ত হয়ে গেছে, এইভাবে কেন, কি ব্যাপার হলো, সেই সব সে দেখছে। তুমি কি করছো মিলু? তুমি কার চুল আঁচড়ে দিচ্ছ? তুমি কার চুল আঁচড়ে দিচ্ছ? বড় মার? আচ্ছা, ভালো হচ্ছে না বড় মা, তুমি ঠিক করে বসো। হ্যাঁ, এই তো মিলু কি সুন্দর চুল আঁচড়ে দিচ্ছে তার বড় মার। বাবা, কি সুন্দর চুল আঁচড়ে দিয়েছে। হ্যাঁ, করো করো। চান টান করে ঠাকুমা পুজো টুজো দিয়ে একটুখানি বারান্দায় বসেছে, মহাভারত পড়ছে। আমরা যে উপন্যাসে আগে পড়তাম না, বাড়ির মহিলারা দুপুরবেলা বসে বসে রোদে বসে বসে মহাভারত পড়ে, রামায়ণ পড়ে। দেখুন ঠাকুমা কিন্তু সেরকম। আমার দিদাও না চান টান করে রোদে বসে বই পড়ে। হিটার জ্বলছে, এটা হিটার, হিটার জ্বলছে। হিটার গরম হয়ে যাবে, আর ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা লাগবেই না, এবার গরম হয়ে যাবে। কেমন ঠান্ডা দেখুন, মোজা পরে, চটি পরে, সোয়েটার পরে, চাদর জড়িয়ে, টুপি পরে, আর এই হিটারের সামনে বসে আছি। হিটারটি খুব ভালো হয়েছে, এর পাশে বসে থাকলে বেশ আরাম লাগছে। তো ঠাকুমা যখনই হিটার জ্বালাচ্ছে আর অন্য কোথাও যাচ্ছি না, এখানেই বসে বেশ গরমটা নিচ্ছি। মিলিকেও বললাম পাশে বসে পড়, গরমটা নে, বেশ ভালো লাগবে।
আর ঝাড়গ্রামে রাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা আমরা এবার খড়গপুর ফিরছি। আমরা ট্রেনে করে ফিরছি না, আমরা বাসে করে ফিরছি। তো এবার খড়গপুর ঢুকবো। আপনাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি আপনারা আমার মিলিস টেবিল পেজটাকে দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।